যদি কারো দয়া মায়া না থাকে, যদি কেউ আপনাকে না দেখে, যদি কেউ আপনাকে একটু সাহায্য সহযোগিতা নাও করে, যদি আপনার কষ্টের সাথী কেউ নাও হয়, যিনি সবসময় আপনার সাথে থাকেন, পাশে থাকেন, সবসময় আপনাকে মহব্বত করেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন একমাত্র আল্লাহ। অনেক বিপদের সময়, অনেক বড় অসুস্থতার সময় মানুষ একজনকেই ডাকে, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে বিপদ দিয়েছ, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো। অসুস্থ হয়েছে, প্রচন্ড ব্যথা, জবান দিয়ে আর অন্য কোনো নাম, অন্য কোনো শব্দ বের হবে না, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার ব্যথা ভালো করে দাও, তুমি আমার এই অসুস্থতা দূর করে দাও। বারবার শুধু এই নামটাই আসে। এজন্য বান্দার সুখে দুঃখে অসুস্থতায় কেউ পাশে না থাকলেও একজন পাশে থাকেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যে ৯৯টা নাম, এই ৯৯টা নাম আমরা যারা আরবি না পারি, বাংলাতে পারি, এই ৯৯টা নামের কি অর্থ আমরা একদিন একটু খুঁজবো, খুঁজে দেখব, দেখবেন ৯৯টা নামের অর্থ যদি আপনি খুঁজেন, আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একজন যিনি সর্বদাই বান্দার দিকে তাকিয়ে থাকেন, বান্দা কখন আমার দিকে ফিরবে, কখন আমাকে ডাকবে। সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, এই দুনিয়ার মধ্যে মানুষ প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলার জন্য। এখানে কেউ কারো ইচ্ছায় চলতে পারবে না। আর কেউ যদি চিন্তা করে, তার ভিতরে এই ধারণা নেই যে সে নিজের ইচ্ছা অনুযায়ী চলে পৃথিবীর বুকে পরিপূর্ণ শান্তি এবং সুখ উপভোগ করে যাবে, এটা একান্তই ভুল এবং ভ্রান্ত ধারণা, একান্তই ভুল। মন চাহি জিন্দেগি, নফসাহি জিন্দেগির মধ্যে কখনো সুখ শান্তি নেই, 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 নেই। আকাশে চন্দ্র ওঠা যেমন সত্য, সূর্য ওঠা যেমন সত্য, রাত যেমন সত্য, দিন যেমন সত্য, ঠিক তেমনি ভাবে ১০০% সত্য রব চাহি জিন্দেগি ব্যতীত মন চাহি জিন্দেগি গঠন করে সুখ শান্তি পাওয়া যায় না, যাবে না, যাবে না কখনোই। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যদি কোনো ব্যক্তি তাদের নিজের খাহেসাত প্রবৃত্তিকে দমন করে, নিজের নফসাহি জিন্দেগিকে খতম করে, নিজের চাওয়া পাওয়া, নিজের ইচ্ছা অনুযায়ী চলাফেরা উঠা বসা করা, এটাকে বাদ দিয়ে রব চাহি জিন্দেগি গঠন করতে পারে, রবের ইচ্ছা অনুযায়ী তার নিজের জীবনটাকে গড়ে, রবের ইচ্ছা অনুযায়ী তার চলাফেরা উঠা বসা সব কিছু হয়, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম ওই বান্দার জন্য জান্নাতুল মাওয়া করে রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়াই পৌঁছে। দুনিয়াতে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যদি চলতে পারো, আখিরাতে নিজের ইচ্ছা অনুযায়ী চলার যোগ্যতা, চলার তৌফিক দিয়ে দিবেন কে? শুধু দুনিয়া এই অল্প সময় ৬০ থেকে ৭০ বছর, ৬০ থেকে ৭০ বছর
হায়াতের জিন্দেগিটাকে যদি নফসাহের খাহেসাতে কুরবানি করতে পারো, তো আল্লাহ তাআলা বলেন এমন জান্নাতে পৌঁছায় দিব যে জান্নাতে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যা চাইবে, যা মনে চাইবে তাই করার সুযোগ আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। ৬০-৭০ বছরের মধ্যে আপনি শিশুকাল বাদ দেন, ৭-৮ বছর ১০ বছর শেষ। পিছন দিয়া বৃদ্ধকাল বাদ দেন, আরো ১৫-২০ বছর শেষ। মাঝখানের যে সময়, এতটুকু সময় যদি তুমি নফসের বিরোধিতা করে চলতে পারো, আল্লাহর ইবাদত বন্দেগী রাজামন্দি হাসিল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার গোটা হায়াতের জিন্দেগি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এই অল্প সময়, এই অল্প সময় শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অক্ষ করে দেবেন। যদি নফসাহি জিন্দেগির মধ্যে সুখ পাওয়া যাইতো, তাহলে সারা রাত যে ব্যক্তি মদের নেশার মধ্যে ডুবে ছিল, সারা রাত যে আনন্দ করেছে, ফুর্তি করেছে, তার সকালবেলা আনন্দ উৎফুল্ল হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে এই মদের নেশায় ডুবে থেকে, নাচ গানের মধ্যে মত্ত থেকে, বেহায়াপনা, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত থেকে তার মনের মধ্যে একটা অস্থিরতা ভাব তৈরি, সুখ শান্তি ওটাও তৈরি হয় না, ভিতরে অশান্তি একটা সৃষ্টি হয় ভিতরে। এটা কেন? এটা এই জন্য সে নফসের ইচ্ছা অনুযায়ী চলেছে, নফস যেটা চেয়েছে সেটা করেছে, নফস চেয়েছে মদ খাওয়ার জন্য খেয়েছে, নফস চেয়েছে গান গাওয়ার জন্য গেয়েছে, নফস চেয়েছে আনন্দ করার জন্য করেছে, নফস চেয়েছে সেখানে যাওয়ার জন্য গিয়েছে, নফস চেয়েছে এই দুনিয়াটাকে চাকচিক্য করে সুন্দর করে সাজানোর জন্য সাজাইছে, নফস চেয়েছে ওইখানে গেলে মনের খোরাক হবে, খাহেসাত পুরা হবে, সেখানে গিয়েছে। এই কারণে নফসের ইচ্ছা অনুযায়ী চলার কারণে তার ভিতরে যে শান্তি, এটা দূর হয়ে অশান্তি সৃষ্টি হয়েছে। অশান্তি সৃষ্টি, শান্তি আসে কখন? যুবক যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, সুন্নাত পড়ে, বেতের পড়ে, 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়ে মসজিদের একটা কোণে বসে অথবা ঘরের মধ্যে কোণে বসে যদি আল্লাহ তাআলার দরবারে 2টা হাত তুলে তুমি একবার বলতে পারো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো ইচ্ছা নাই, তুমি ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নাই। তুমি আমার রব, যে হালতে রেখেছো সেই হালতেই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মালিক, জীবনে না জেনে না বুঝে অনেক গুনাহ করেছি, নিজের উপর অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, নিশ্চয় আমি যালামতু নাফসি, আমি আমার উপর জুলুম করেছি। যুলমান কাসীরা, অল্প জুলুম না, অধিক পরিমাণ, অধিক পরিমাণ, অধিক পরিমাণ। এত জুলুম, এত জুলুম, এত জুলুম করেছি, এত জুলুম করেছি। হায়াতের জিন্দেগির দিকে যদি তাকাই, আমি দেখতে পাই আমার চোখের দ্বারা গুনাহ ভরপুর, আমার কানের দ্বারা গুনাহ ভরপুর, আমার হাতের দ্বারা গুনাহ ভরপুর, আমার পায়ের দ্বারা গুনাহ ভরপুর, আমার কলবের দ্বারা গুনাহ ভরপুর, আমার দিমাগের দ্বারা গুনাহ ভরপুর হয়ে আছে।
যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ, ডানে গুনাহ বামেও গুনাহ, পিছনে সামনে সর্বদাই সব জায়গায় শুধু আমার গুনাই দেখতে পাই। মালিক, জীবনে এমন কত গুনাহ করেছি, যদি আমার সন্তানদের সামনে তুমি রব প্রকাশ করে দিতে, এই সন্তান কোনদিন আমাকে বাবা বলে পরিচয় দিত না। জীবনে এমন কত হায়াতের জিন্দেগিতে এত খারাপ গুনাহ হয়েছে, যদি স্ত্রীর সামনে মালিক প্রকাশ করে দিতা, স্ত্রী কোনদিন স্বামী বলে দাবি করতো না। ভাত খাওয়ানো তো দূরের কথা, পাক করা তো দূরের কথা, চেহারাও সামনে দেখাইতো না। হায়াতের জিন্দেগিতে এমন কত গুনাহ করেছি, যদি মা বাবার সামনে প্রকাশ করে দিতে, মা বাবা কোনদিন সন্তান বলে দাবি করতো না, বলতো না এটা আমার সন্তান, দূর দূর করে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিত। হায়াতের জিন্দেগিতে এমন কত গুনাহ করেছি, সমাজের মানুষের চোখের আড়ালে এই সমস্ত গুনাহ রব যদি তুমি প্রকাশ করে দিতে, সমাজের মানুষ জিন্দেগিতে কোনদিন আমাকে সমাজে ঠাঁই দিত না, দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিত। আল্লাহ, তুমি আমার এই সমস্ত গুনাহগুলি তোমার রহমান রহিম নামের উসিলায় ডেকে রেখেছ, তোমার সাত্তার নামের উসিলায় গুনাহগুলি ডেকে রেখেছ। আল্লাহ, আমি বলতেছি যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক গুনাহ করেছি, আমি আমার উপর অনেক জুলুম করেছি। আজকে তওবা করতেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা ঘরের কোণে অথবা মসজিদের কোণায় রাতের আধারে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার চোখ দিয়ে পানি বের করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ফিরে যায়, আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য যদি কোন বান্দা কোন পন্থা অবলম্বন করে, আর সে যদি নামাজ পড়ে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলে ওই বান্দার চোখের কোণা দিয়ে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি যদি বের হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই এক ফোঁটা পানি বের হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এক মাছির মাথা পরিমাণ একটু পানি যদি চোখের কোণা দিয়ে বের হয়, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ সব মাফ করে দেয়। আর বান্দার কলবের ভিতরে, অন্তরের ভিতরে প্রশান্তি চলে আসে। এই যে শান্তি চলে আসছে, এটা দুনিয়ার কোনো শান্তি না, এটা আখিরাতবি শান্তি। কলবের মধ্যে প্রশান্তি বয়ে যাবে। এই প্রশান্তি দুনিয়ার কোনো চাকচিক্য সৌন্দর্য আরাম আয়েশ আর কোনো নেশার মধ্যে ডুবে থাকলে হয় না, হবে না, হয় না। এজন্য যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, যুবক যখন গাড়ি চালায়, মনে হয় রাস্তা থরথর করে কাঁপতেছে, তার পাওয়ার। অথচ একটু চিন্তা করো, এমন যৌবনওয়ালা কত মানুষকে আল্লাহ তাআলা বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এরকম শক্তিধর কত মানুষকে আল্লাহ তাআলা মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে। এরকম চেহারাওয়ালা সৌন্দর্য কত মানুষ, চেহারা খসে এখন চামড়া বলে তার দিকে ফিরেও কেউ তাকায় না। এগুলো আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য দেন, আবার নিয়েও নেন। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারলে সবচাইতে শান্তি। আজকে তোমার ভয়ে, তোমার দাপটে, তোমার শক্তিতে রাস্তা কাঁপে, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলার জন্য একটু পাগল হয়ে সুন্দর করে ওযু করে কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি আল্লাহ তাআলার জন্য একটু নামাজ পড়ো, তোমার এই সিজদা দেওয়ার কারণে আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এজন্য খাহেসাতের জিন্দেগি, নফসের জিন্দেগি বিরোধিতা করা, এটা দুনিয়াতে, আখিরাতে না। আখিরাতে বিরোধিতা করতে হবে না। আল্লাহ তাআলা যখন জান্নাতে দিয়ে দিবেন, তখন সেখানে নফসের কোনো
বিরোধিতা করে চলতে হবে, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা দেখা যাবে না, এটা শোনা যাবে না, এটা করা যাবে না, এমনটা হবে না। জান্নাতের মধ্যে আপনি সব দেখতে পারবেন জায়েজ, সব খাইতে পারবেন, সবখানে যাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওইখানে আল্লাহ তাআলা রেখেই দিয়েছেন নিজের মন চাহি জিন্দেগি। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে পারলে নিজের মন চাহি জিন্দেগি, কিন্তু এটা হলো রবচাহি জিন্দেগি। দুনিয়াটা হলো রবচাহি, আর আখিরাতে যদি জান্নাত আল্লাহ তাআলা নসিব করেন তাহলে মন চাহি জিন্দেগি। এজন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করে আমল করে আল্লাহ তাআলাকে খুশি করে যেতে হবে। ইবাদত বন্দেগী করার জন্য আগে কলব পরিষ্কার করা, কলব পরিষ্কার করার জন্য বেশি বেশি আমল করা, তেলাওয়াত করা, ইস্তিগফার করা, জিকির বেশি বেশি করা। বলে এই আমলগুলি বেশি বেশি যত করবে তার কলব তত বেশি পরিষ্কার হবে, আর এই কলব দিয়ে তত বেশি আমল করতে মনে চাইবে, আর যত বেশি আমল করবে আল্লাহ তাআলার সান্নিধ্য তত বেশি হাসিল। এই জন্য ইস্তিগফার বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেগুনাহ মাসুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই, তারপরেও দৈনিক 100 বারের উপরে ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমলের বিশাল ফজিলত আছে। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক আলেম। এই আহমদ বিন হাম্বল ওনার একটা কিতাব আছে, হাদিসের কিতাব মুসনাদে আহমদ, যেটা সিহাসিকতার কিতাব যে পড়ানো হয় দাওরা হাদিসে, সেই দাওরা হাদিসের বছর পড়ানো হয়। এই আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যে কোনো কারণে এক জায়গায় দূরে সফরে গেলেন, প্রচন্ড শীত, শীতের রাত্র, বেচারা রাত্র হয়ে গেছে। এক মসজিদের মধ্যে ইশারা নামাজ আদায় করলেন। ইশারা নামাজ পড়ার পর আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত রাত, অন্ধকার, আবার কোন শীত, কোথায় যাব, রাতটা এখানে কাটিয়ে দিই, সকালে আবার সফর শুরু করব। তো আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সাথে একটা ব্যাগের মধ্যে হাদিসের কিতাব পড়তেছে, বারান্দার মধ্যে শীতের মধ্যে বসে বসে পড়তেছে। তো কিছুক্ষণ পর মসজিদের খাদেম বা মুয়াজ্জিন আসা বলতেছে, মসজিদে তো তালা লাগিয়ে দিব, আপনি বের হয়ে যান। তো সে তো আর চিনে না এই যে জামানার সবচেয়ে বড় আলেম আহমদ বিন হাম্বল। তো এবার আহমদ বিন হাম্বল বলতেছে, বাবা আমি তো এশার নামাজ পড়েছি, ফজরের নামাজও পড়বো, আমাকে একটু জায়গা দেও, আমি এখানে থাকি, রাতটা কাটিয়ে সকালে আবার চলে যাব। বলতেছে, না এখানে থাকা যাবে না, সমস্যা আছে। তো এক পর্যায়ে আহমদ বিন হাম্বল এখান থেকে বের হয়ে গেলেন, মসজিদ থেকে, মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। এবার কিছু দূর তাকিয়ে দেখে একটা যুবক রুটি বানাইতেছে, আগুনে রুটি বানাইতেছে। তো আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে সেখানে গেলেন। যাওয়ার পরে বললেন, যুবক আমি এক মুসাফির, প্রচন্ড শীত, শীতের মধ্যে আমি রাস্তায় বের হব পারতেছি না, যদি কিছু মনে না করো, তোমার এই রুটির যে চুলা আছে তার সাথে যদি তার পাশে আমি বসে এখান থেকে একটু আগুন পোহায় আর এখানে রাতটা কাটিয়ে দেই, তোমার কোনো সমস্যা আছে কিনা? যুবক বললেন, না আমার কোনো সমস্যা নেই, আপনি একজন মুসাফির, এটা তো আমার সৌভাগ্য, আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নেই। আহমদ বিন হাম্বল এখানে বসে পড়লেন। তাকে দেখে যুবক রুটি বানায়, খামির বানায়, বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি তাওয়ার মধ্যে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি ছেঁকা শেষ হলে উঠায়, বলে আস্তাগফিরুল্লাহ। কোন ক্রেতা আসে, যদি রুটি কেনার জন্য ওই ক্রেতাকে রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ।
অনবরত শুধু আস্তাগফিরুল্লাহ 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 পরে। লক্ষ্য করে দেখে আহমদ বিন হাম্বল বারবার সে ঠোঁট নাড়িয়ে এই দোয়াটা পড়তেছে। আহমদ বিন হাম্বল বললেন, যুবক, বারবার তুমি ইস্তেগফার পড়ো, এর কারণ কি? আমি তোমাকে লক্ষ্য করে দেখলাম, যতবার তাকাইলাম তোমার দিকে, তুমি বারবার ঠোঁট নাড়িয়ে শুধু এই দোয়াটাই পড়তেছো। যুবক বললেন, হুজুর শুনেন হযরত, আমি একজন মুস্তাজাবুদ দাওয়া। এই পর্যন্ত আমি একজন যুবক যতগুলি দোয়া আল্লাহ তাআলার দরবারে করেছি, সবগুলো দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমি যতগুলি দোয়া করেছি সবগুলো দোয়া কবুল করেছে আল্লাহ তাআলা। শুধু একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। বলে, কি দোয়া বলো শুনি? বলে, আমি জানি, আমি শুনেছি এই জামানার মধ্যে সবচাইতে বড় আলেম হলো আহমদ বিন হাম্বল। আল্লাহ তাআলার দরবারে আমি প্রতিনিয়তই দোয়া করি, আহমদ বিন হাম্বলকে যদি আমি দেখতে পাইতাম, আমি তাকে জড়ায়া ধরতাম, তার কপালের মধ্যে চুমু খাইতাম। এই দোয়াটা আমি প্রতিদিন করি, কিন্তু এতদিন যাবৎ যত দোয়া করেছি সব কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয় নাই। আহমদ বিন হাম্বল বলে, যুবক, তোমার দোয়া আল্লাহ তাআলা শুধু কবুল করে নাই, এমন ভাবে কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসাফির বানিয়ে তোমার সামনে এনে দাঁড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, তোমার সব দোয়া কবুল হয়েছে, এটা হয় না এটা মনে করো না, এটাও কবুল হয়েছে। আল্লাহ তাআলা আমাকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, আমি হলাম আহমদ বিন হাম্বল। এই কথা বলার সাথে সাথে যুবক তাকে জড়িয়ে ধরেছে, কপালের মধ্যে চুমু খেয়েছে। যুবক কান্না শুরু করে দিয়েছে, আহমদ বিন হাম্বলও কান্না শুরু করে দিয়েছে। এই ইস্তেগফারের আমল করার কারণে যতগুলো দোয়া সে করেছে সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার এক বড় আমল, এটা বেশি বেশি পড়া, যখনই সময় পাই তখনই পড়ব। বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের সালাম ফিরাইতেন তখনই ইস্তেগফার পড়তেন 3 বার। এই ইস্তেগফার 3 বার কেন পড়তেন? বলে, কোনো মানুষ যদি গুনাহ করে আর নামাজে আসে, ওই যে নামাজের পূর্বে ওযু করে, ওযু করার সাথে সাথে আল্লাহ তাআলা তার এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত হওয়া যত সগীরা গুনাহ আছে, ওযু করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওযু করার সাথে সাথেই গুনাহ মাফ করে দেয়। বাকি যে নামাজ পড়ে সওয়াব হয়, ওটা বোনাস। চিন্তা করেন আল্লাহ তাআলা কত মেহেরবান, আল্লাহ তাআলা কত দয়াবান। আল্লাহ তাআলা সব সময় চায় বান্দাকে পবিত্র রাখতে, বান্দাকে গুনাহমুক্ত রাখতে, বান্দাকে সব সময় পরিপূর্ণ রাখতে। কেননা আল্লাহ তাআলা চায় মৃত্যুর সাথে সাথে যেন আমার তৈরি জান্নাতে তাকে পৌঁছাইতে পারি। সুবহানাল্লাহ। গুনাহ করলে শরীরে ময়লা জমে, কলবে ময়লা জমে, আর ওই ময়লা যুক্ত কলব নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে কোনো বান্দাকে পৌঁছাইবেন না। ময়লা যুক্ত কলব নিয়ে ওইখানে পৌঁছাবেন না, কারণ ওটা পবিত্র স্থান, দামি স্থান। দুনিয়ার মধ্যেই তো এমন কত জায়গা আছে শরীরে ময়লা থাকলে ঢুকতে দেয় না। শরীরে ময়লা থাকতে যদি দুনিয়ার কোনো জায়গায় ঢুকতে না দেওয়া হয়, ঢুকা না যায়, কলবে ময়লা লইয়া জান্নাতে ঢুকা যাবে? সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা যদি কোনো মুসলমান গুনাহ করে তাকে আগে জাহান্নামে পুরাবে, শাস্তি দিবে। কি জন্য? ওই যে কলবের ময়লা আছে এটা পরিষ্কার করার জন্য। এটা পরিষ্কার হয়ে যাবে, এবার জাহান্নাম থেকে তুলে তাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য কলবে ময়লা যেন না হয়, শরীরে ময়লা যেন না হয়। এজন্য বান্দা যখন নামাজ পড়ার জন্য ওযু করতে আসে, ওযু করার নিয়ত করে, ওযু করে, তো ওযু করার সাথে সাথে তার সগীরা গুনাহ সব ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের আকাবির বুজুর্গানে দিন তো এমনও ছিলেন, ওযু করার সাথে সাথে যে পানির সাথে গুনাহ জয়রা পড়তেছে এটাও দেখতে পারতেন।
সুবহান। হযরতে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, এক চোর চুরি করেছে, চুরি করার পরে এসেছে নামাজ পড়ার জন্য। এবার অজুর পানি সে অজু করতেছে আর অজুর পানির সাথে তার চুরি করার যে গুনাহ এগুলি ঝরে ঝরে পড়তেছে। এইগুলি ইমাম আবু হানিফা নিজ চোখ দিয়ে দেখতেছে। সুবহান। অন্তর্দৃষ্টি থাকে, গুনাহ ঝইরা পড়ে এটাও দেখতে পারে। আল্লাহু আকবার। এই জন্য বলে ওযু করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেন, নামাজ পড়ার সাথে সাথে নেকি দিয়া দেন। গুনাহে কাবিরা যদি হয়ে থাকে, কবিরা গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না, ওই সময় যদি সালাম ফিরানোর সাথে সাথে কোনো বান্দা 3 বার ইস্তিগফারের আমল করে, ইস্তিগফার করে, তো আল্লাহ তাআলা তার কবিরা গুনাহও মাফ করে দেন। সুবহান। এবার সে সগীরা গুনাহও মাফ, কবিরা গুনাহও মাফ। এবারে সে নামাজ পড়ে গুনাহ মুক্ত হয়ে মসজিদ থেকে যেন বের হয়ে গেল। সুবহান। এজন্য মসজিদের মধ্যে নিজের দিলটাকে লাগানো, মসজিদের মধ্যে বেশি বেশি আসা যাওয়া করা, মসজিদের মধ্যে বেশি বেশি অবস্থান করা। ফেরেশতারা বলে যে কোনো বান্দা যদি মসজিদের মধ্যে এসে নামাজ নাও পড়ে, নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকে, আল্লাহ তাআলা তাকে নামাজ পড়ার সওয়াব নেকি তার আমলনামায় দিতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার নেকি আমলনামার মধ্যে দিতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য একটু আগে আগে আসা, একটু মসজিদে বৈশা থাকা, দিনটাকে তৈয়ার করা নামাজের জন্য, দাফায়া দুফায়া না। অনেকে আছি আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, অনেকে ক্লান্তি নিয়ে দৌড়ায়া খুব তাড়াহুড়া করে, না তাড়াহুড়া করে নামাজ পড়লে এই নামাজের মধ্যে তারাক্কি আসে না, খুশু আসে না। এজন্য একটু সময় আগে নিয়ে 5 মিনিট 10 মিনিট আগে একটু বৈশা দিলটাকে তৈয়ার করা, একটু পিছনের কথা স্মরণ করা, মরার কথা স্মরণ করা, আখিরাতের কথা স্মরণ করা, এগুলি যখন বান্দা স্মরণ করবে দিলটা তৈরি হবে। যখন নামাজে দাঁড়াবে তো ওই নামাজের মধ্যে ভয় আসবে, খুশু আসবে, আর ওই নামাজটা সুন্দর হবে, তাসবিহ তাহলিল গুলি সুন্দর হবে। যখন তার নামাজটা সুন্দর হবে, এই নামাজ সরাসরি আসমানে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবে, আল্লাহ যে আমাকে হেফাজত করেছে, আমাকে সঠিকভাবে আদায় করেছে, তুমিও তাকে হেফাজত করো, তুমিও তাকে কবুল করে নাও। সুবহান। এজন্য আমরা একটু সময় নিয়ে ইস্তিগফার বেশি বেশি করব, আমলগুলি করব, খাহেসাতের জিন্দেগিটাকে কুরবানি করব। নফসের জিন্দেগি, খাহেসাতের জিন্দেগি, এটা সবচাইতে মারাত্মক। একটা বান্দার পিছনে 70% গুনাহ উদ্বুদ্ধ করার জন্য নফস কাজ করে। 70%। আর 30% করেন ওই যে লগে থাকে আর শয়তান, মাত্র 30%। কিন্তু নফস করে 70%। সর্বপ্রথম একটা গুনাহ উৎপত্তি তার নফস থেকে আসে, সে নিজে চিন্তা থেকে আসে, তারপরে এটার পিছনে শয়তানিও কাজ করে। এবারে দুই চিন্তা একত্রিত হয়ে 100 ভাগ মেহনত লাগে যায়। 100 ভাগ মেহনত করার পরে সে যখন গুনাহ করে, এবার দুজন ফারেক হয়ে গেছে। এবারে অনুভূতি আসে, কি করলাম, এই কাজটা তো অনেক বড় গুনাহ করে ফেললাম। অনুভূতি কিন্তু আসে, বিবেকে কিন্তু তারপরে নিজেকে বারবার প্রশ্ন করে, এটা কি করলাম, এটা কি করলাম, এটা হয়। এই জন্য ইস্তিগফার বেশি বেশি পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়লে কি হয়, বেশি বেশি ইস্তিগফার পড়লে নফসের যে গুনাহ ধোঁকা এগুলি থেকে বাঁচা থাকা যায়। এজন্য আমল বেশি বেশি করা, নফসের বিরোধিতা করা। নফসের বিরোধিতা এখানে যত বেশি করব, আল্লাহ তাআলা তত খুশি হবেন এবং আমাকে জান্নাত দিয়ে দিবেন। আর জান্নাতের মধ্যে নফসের বিরোধিতা করতে হবে না, ওইখানে শুধু নফস যা চায় তাই করবে। জান্নাতের মধ্যে কোনো বাধা নাই, কেউ বাধা দিবে না, ওইখানে শুধু মন চাই জিন্দেগি। এজন্য দুনিয়াটাকে ক্ষণস্থায়ী মনে করে এই ক্ষণস্থায়ী জিন্দেগিটার সুখ আরাম আয়েশ যতটুকু জায়েজ, যতটুকু করা যায় এতটুকু করে, বাকিটুকু বর্জন করে আল্লাহ তাআলাকে খুশি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। যে কথাগুলি বললাম আমরা সবাই এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। আর খতমে নবুয়ত সামনের 15 তারিখ আন্তর্জাতিক মহাসম্মেলন, আমরা সবাই সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ খতমে নবুয়ত এটা কোনো দল ভিত্তিক না, এটা কোনো ব্যক্তি ভিত্তিক না, এটা কোনো জনের জন্য খাস না যে এটা শুধু মধুপুরের পীর সাহেবের জন্য খাস খতমে নবুয়তে।
এরকম না যে এটা শুধু মধুপুর পীর সাহেবের জন্য খাস, মাহমুদুল হাসান সাহেবের জন্য খাস না। এরকম না এটা শুধু মধুপুর পীর সাহেবের জন্য খাস, মুহিবুল্লাহ বাবুনগরীর জন্য খাস না, সবার জন্য এটা। খতমে নবুওয়াত এটা জামাত বুঝি না, এটা বিএমপি বুঝি না, এটা হেফাজত বুঝি না, চরমোনাই বুঝি না, কোন দল না, সবার জন্য এটা খতমে নবুওয়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এখন ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, যদি নবী মানে, যদি তারা তার অনুসরণ করে, ভালো কথা, সেটা করতে পারো, সেটা তোমাদের এখতিয়ার। কিন্তু আমাদের নবীকে নবী না মেনে, আমাদের ধর্মকে ধর্ম না মেনে ইসলামের পরিচয় দিবে, মুসলমানের পরিচয় দিবে, বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না, কখনোই না। মুসলমানের পরিচয় দিতে পারবে না। এজন্য আমাদের স্লোগান একটাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরে কাফের। এটাই। এজন্য আগামী 15 তারিখ ব্যাপক প্রস্তুতি নেওয়া হইতেছে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই সম্মেলনকে সফল করার জন্য। বাহির থেকে অসংখ্য মেহমান আসবেন, পাকিস্তান থেকে আসবেন, ভারত থেকে আসবেন, সৌদি আরব থেকে আসবেন, অনেকগুলি দেশ থেকে বাহিরের মেহমানরা আসবেন। আর বাংলাদেশের উল্লেখযোগ্য যত উলামায়ে কেরাম আছে সবাই যাবেন এখানে। কারণ খতমে নবুওয়াত এটা সবার জন্য আম, এটা কারোর জন্য একক না। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব নিয়ে কথা। এজন্য আমরা অবশ্যই সেখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। যদি না পারি, আমি জান দিয়ে, মাল দিয়ে, যেভাবে পারি। আমার অনেকেরই আছে, ব্যস্ততার কারণে যেতে পারবো না, ঠিক আছে, আমার পক্ষ থেকে 5 জনের ভাড়া আমি দিয়ে দিলাম, হুজুর এই 5 জন যাবে, এখানে অংশগ্রহণ করবে। এই যে 5 জন যাবে, অংশগ্রহণ করবে, আপনিও সওয়াব পাইবেন, আপনিও সওয়াব পাবেন। আপনি যাইতে পারলেন না ব্যস্ততার জন্য, এটার মধ্যে তো ব্যাপক খরচ। আর এটা কোনো সরকারি ভাবে অনুদান দিয়া এই আন্তর্জাতিক সম্মেলন হইতেছে না, এটা পক্ষ থেকে মধুপুরে পীর সাহেব নিজে উদ্যোগ নিয়ে এটা করতেছে, অনেক টাকা খরচ হবে। এই জন্য ওনারা মিটিং করে গত সপ্তাহে আলোচনা হয়েছে।